নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানি তৈরি রেসিপি শেয়ার করব। একদম সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। আর এই বিরিয়ানিটা দোকানের মতো একদম ঝরঝরে আর পারফেক্ট তৈরি হবে। বন্ধুরা, এত সহজে আর এত কম উপকরণ দিয়ে যে চিকেন বিরিয়ানি তৈরি করা যায়, এই ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। জল দিয়ে এই চালগুলোকে 3 থেকে 4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 বার জল পাল্টে চালগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চালগুলোকে কিন্তু অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু বিরিয়ানি রাইসটা একদম ঝরঝরে আর পারফেক্ট হবে। এরপর দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা এখানে একদম কম করে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো এদিকে দেখুন, একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা, নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ। এবার একটা মিক্সিং জারের মধ্যে কুচিয়ে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো আমি নিয়ে নিচ্ছি। সব কিছু মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। বা লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে লবণ আর হলুদ মাখানো আলুগুলো পাত্রের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, তবে খুব বেশি একটা সিদ্ধ করিনি। আলুগুলো আমি 70% সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, আর চালটা এখন অনেকটাই ফুলে গেছে। এবার দেখুন, একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 5টা ছোটো এলাচ, নিয়ে নিয়েছি 7 থেকে 8টা লবঙ্গ, নিয়ে নিয়েছি কিছুটা দারুচিনি, আর নিয়ে নিয়েছি 2টো তেজপাতা। এবার সব কিছু জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণটা এখানে একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। এবার জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে এসেছে। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো জলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, সবটুকু চাল আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি কিছুটা পাতিলেবুর রস। এবার সব কিছু দিয়ে চালটাকে আমি 4 থেকে 5 মিনিট জাল করে নেব। আর বন্ধুরা, চালগুলোকে আমি খুব বেশি সিদ্ধ করব না, চালগুলোকে আমি 80% সিদ্ধ করে নেব। 5 মিনিট জাল করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, চালগুলো আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এবার চালগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন, চালগুলোকে আমি জল ঝরিয়ে এই রকম একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে এই পেঁয়াজগুলোকে আমি এইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি।
তো দেখুন তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। তো দেখুন সিদ্ধ করে রাখা আলুগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, আর একটা বড় এলাচ ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটুকু মশলা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1.5 চামচ বিরিয়ানি মশলা। এবার সামান্য পরিমাণ জল দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে আরও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ম্যাগনেট করে রাখা চিকেনগুলো আমি এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, চিকেনগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে এবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। এবার আরও একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো আরও 2 মিনিটের জন্য। এইভাবে আমি ঢেকে ঢেকে চিকেনগুলোকে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব যে পাত্রে আমি চিকেনটা ম্যাগনেট করে রেখেছিলাম সেই পাত্রটাতে করে কিছুটা পরিমাণ জল। এবার জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে এলে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে বসে যায়। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে 1 মিনিট জাল করে নেব। 1 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে চিকেনগুলোকে আমি নামিয়ে নেব। এবার এদিকে দেখুন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে পাত্রের চারিদিকে আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব। পাত্রের চারিদিকে ঘিটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার চিকেনের গ্রেভি থেকে কিছুটা গ্রেভি আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর কিছুটা পরিমাণ রাইস আমি পাত্রের চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আলু আর চিকেনগুলো আমি এইভাবে রাইসের ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার আরও কিছুটা রাইস আমি এইভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে বাকি আলু আর চিকেনগুলো আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গ্রেভি। এবার দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তা, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার বাকি রাইসগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি দমে বসাবো। তার জন্য গ্যাসের ওপর একটা চাটু আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। চাটুটা ভালো করে গরম করে নিয়ে এবার বিরিয়ানির পাত্রটা আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি।
এবার ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এটাকে আমি দম করে নেব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এবার বিরিয়ানিগুলো আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। একদম কম উপকরণ দিয়ে আর খুব সহজভাবে আজকের এই বিরিয়ানি আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরাও একদিন এইভাবে ট্রাই করো, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।